আপনার যদি একজন ছোট বাচ্চা থাকে, তাহলে যেই ৪টি কারণে বা যেই কয়েকটি কারণে আপনার ছোট বাচ্চাকে খেলার ছলে ছলে পড়াশোনা শেখানো উচিত। কারণগুলো কি, কি? প্রথমে হচ্ছে, আপনি যদি একজন বাচ্চাকে খেলার ছলে ছলে পড়াশোনা শেখাতে পারেন, তার ব্রেন ডেভেলপমেন্ট হবে। দেখা যায় নর্মালি থিওরি বেসিস পড়ালে বাচ্চাদের কাছে ভালো লাগে না, বোরিং লাগে। বাট যদি আপনি একটু প্র্যাকটিক্যালি পড়াতে পারেন, ধরেন সেটা শিক্ষণীয় কোনো খেলনার মাধ্যমে, যেগুলো একটু গেমিং টাইপের খেলনা, শিক্ষার অনেক কিছু থাকে, এমন অনেক খেলনা আছে। এগুলো দ্বারা যদি আপনার বাচ্চাকে আহ, একটু তার লার্নিং তৈরি করতে পারেন, তাহলে কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টটা কয়েক গুণ বেড়ে যাবে। এরপরে হচ্ছে বাচ্চাদের চিন্তা শক্তি বাড়বে। সাপোজ যখন সে যে কোনো একটা খেলনা জাতীয় বা গেমিং জাতীয় খেলনা দিয়ে কোনো খেলবে বা গেমিং জাতীয় জিনিস দিয়ে সেটা সলভ করার ট্রাই করবে, সেই জিনিসটা কিন্তু বাচ্চাদের চিন্তা শক্তি বাড়ানোর জন্য অনেক কার্যকরী। কারণ তাকে খুবই চিন্তা করে করে সেই জিনিসটা মিলাতে হচ্ছে বা সলভ করতে হচ্ছে। এরপরে খেলার ছলে ছলে পড়ানোর মাধ্যমে বাচ্চাদের পড়াশোনার প্রতি আকর্ষণ বেড়ে যাবে। সাধারণত পড়াশোনা তো বাচ্চাদের সবচাইতে বিরক্তিকর জিনিস। বাট আপনি যদি খেলার ছলে ছলে পড়াতে চান, কারণ বাচ্চাদের সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে খেলাধুলা করা। সারাদিন যদি আপনি তাকে ভাত খেতেও না দেন, তাও তার কোনো কষ্ট নেই। বাট খেলাধুলা করতে দিলে সে দেখবেন হ্যাপি থাকবে। সো খেলার ছলে ছলে পড়াশোনার ফলে পড়াশোনার প্রতি তার আকর্ষণ বেড়ে যাবে। এরপরে নতুন নতুন ক্রিয়েটিভ চিন্তা ভাবনা তার ভিতরে তৈরি হবে। সে নতুন নতুন জিনিস দিয়ে আরও খেলতে চাবে। যখন আপনি ২-৩টা তাকে শিক্ষণীয় খেলনা দিবেন, সেগুলো দিয়ে তাকে লার্নিংয়ের জন্য দিবেন, তখন দেখবেন সে এরকম আরও নতুন নতুন ক্রিয়েটিভ খেলনা খুঁজবে, আরও ক্রিয়েটিভ খেলনা দিয়ে খেলতে চাবে। কারণ সে ক্রিয়েটিভিটি তার ভিতরে তৈরি হতে থাকবে। সো তাই আমরা আপনার বাচ্চার জন্য এরকমই একটি ক্রিয়েটিভ প্রাথমিক লার্নিং কর্মসূচি নিয়ে এসেছি, যেটার মাধ্যমে একজন বাচ্চা প্রাথমিক যে শিক্ষাটা সেটা খেলতে খেলতে শিখতে পারবে। সো চলুন এটার ভিতরে কি কি আছে সেটা একবার দেখে নেই। এটির ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি পাজল খেলনা। এটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7 মানে সংখ্যাগুলো দেওয়া আছে। এগুলো থেকে বাচ্চারা সংখ্যা শিখতে পারবে, প্লাস এই সবগুলো সংখ্যাকে বের করে ফেলতে হবে। বের করে প্রতিটা সংখ্যার শেপ অনুযায়ী নির্দিষ্ট ঘরে বসাতে হবে। যে কোনো জায়গায় বসালে হবে না, এই নির্দিষ্ট জায়গায় বসাতে হবে, শেপ অনুযায়ী বসাতে হবে। এতে করে বাচ্চাদের সংজ্ঞা শেখা হবে এবং তার এটা চিন্তা করে করে বসাতে হবে, চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। এরপর আসা হচ্ছে একটি সিলেট। লেখালেখি শুরু করার জন্য একজন ছোট বাচ্চা বা 3 থেকে 6 বছর যখন তার জীবনে সে প্রথম লেখালেখি শিখে, লেখালেখি শুরুর জন্য কিন্তু সিলেট ইউজ করা হয়। সিলেটের ভিতরে বাচ্চারা যত ইচ্ছা আঁকাকি করতে পারবে বা পৃষ্ঠা নষ্ট করার ভয় থাকে না। সিলেটের ভিতরে আঁকাকি করতে করতে যখন তার হাত চালু হয়ে যাবে, তখন সে লেখালেখি শিখে যাবে। সিলেটের পিছনে অনেকগুলো অক্ষর দেওয়া আছে, এগুলো দেখে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপর আছে হচ্ছে একটি জ্ঞান বক্স। সাধারণত বড় বইগুলা বাচ্চাদের বোরিং লাগে, কারণ পড়াশোনা বোরিং লাগবে। সো এই জ্ঞান বক্সের ভিতরে ছোট ছোট অনেকগুলো বই দেওয়া আছে। এই ছোট ছোট বইগুলো হওয়াতে বাচ্চাদের কাছে এটা খেলনা খেলনা লাগবে, কাট কাট লাগবে। ফলে সে তার মতো করে নিজে নিজে খেলতে পারবে এবং এগুলোর ভিতরে যে টপিকগুলো আছে, টপিকগুলো নিজে নিজে শিখতে পারবে। এটার ভিতরে অনেকগুলো টপিক আছে, যেমন সরসরিয়া, ক খ, ABCD, রাইমস, মজার ছড়া, নাম্বারস। আপনি এখান থেকে তাকে দেখে দেখে পড়াতে পারবেন। প্রতিটা অক্ষরের পাশে সুন্দর সুন্দর জীবজন্তুর ছবি দেওয়া আছে, এগুলো দেখে সে মজার ছলে ছলে পড়তে পারবে। এবং এখানে যে মজার ছড়া আছে, যখন সেই মজার ছড়া শিখে আপনার সামনে আবৃত্তি করবে, তখন আপনার ভিতরে ভালো লাগা কাজ করবে আপনার বাচ্চার মুখে মজার ছড়া শুনে। এরপরে আছে হচ্ছে একটি মেজবোর্ড। এই মেজবোর্ডের কাজ হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে চমৎকার জিনিস, যে ছোট ছোট বল দেখতে পাচ্ছেন, এই বলগুলোকে এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এটা কিন্তু কোনো ইজি কাজ নয়, কারণ দোনোটা বলকে এক পাশে নিয়ে আসতে হবে একসাথে। এটা একজন বাচ্চাকে অনেক ধৈর্য ধরে তারপর নিয়ে আসতে হবে। প্রয়োজনে আপনি একবার দেখিয়ে দিবেন যে এটা কীভাবে নিয়ে যেতে হয়, তারপর দেখুন সে নিজে নিজে নিয়ে যাবে। যখন একবার পারবে তখন আরও কয়েকবার করার ট্রাই করবে, এরকম আরও নিত্য নতুন জিনিস পাওয়ার ট্রাই করবে। সর্বশেষে আছে একটি চকলেট বক্স। যেহেতু বাচ্চারা মজা খেতে চায়, সারাদিন মজা খেতে চায়, বা বাচ্চারা যেহেতু গিফট পেতে পছন্দ করে, দেখবেন অনেক সময় বাচ্চাদেরকে যদি বলেন যে তোমাকে ওই গিফটটা দিব যদি তুমি এই কাজটা করো, তাহলে দেখবেন সে গিফট পাওয়ার আশায় যে কোনো কাজ করে ফেলতে রাজি থাকে। তো আপনি যদি বলেন যে তুমি যদি এই খেলনাগুলো মিলাতে পারো বা এইখান থেকে এই বইগুলো দিয়ে পড়তে পারো, তাহলে তোমাকে এখান থেকে চকলেট দিব। সো দেখবেন সে পড়বে। এই চকলেটগুলো হচ্ছে বাদাম এবং মিমির মিক্সকৃত চকলেট। এগুলো খেতে খুবই মজা। সো বাচ্চাদের কাছে খুবই মজা লাগবে। সো যদি আপনার বাচ্চাকে এইভাবে করে প্রাথমিক শিক্ষা খেলার ছলে ছলে শেখাতে চান, তাকে খেলার ছলে ছলে পড়াশোনা করাতে চান, তার ক্রিয়েটিভিটি, বুদ্ধিমত্তা এগুলো বাড়াতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। এগুলো নেওয়ার জন্য
নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।